আসসালামু আলাইকুম। আমি সাইদুল। তোমাদেরকে গত ভিডিওতে বলছিলাম আমি ক্রমান্বয়ে ইনশাল্লাহ HTML এর কিছু বেসিক ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আগে তো একটা ভিডিও দিছি, সেই ধারাবাহিকতায় আজকে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং যেহেতু আমি HTML বোঝাচ্ছি, আর ওই একইটা রিলেট করে চট্টগ্রাম বোর্ডে 2025-এ যে HTML-টা আইছে সেটারও সমাধান দিয়ে দিচ্ছি। অর্থাৎ এখান থেকে আমি HTML এর মৌলিক যে বিষয়গুলো সেগুলো বোঝানোর চেষ্টা করব, পাশাপাশি আমাদের চট্টগ্রাম বোর্ড 2025-এর যে HTML থেকে যে কোশ্চেনটা হয়েছে সেটারও সমাধান ইনশাল্লাহ তাহলে হয়ে যাবে একসাথে দুইটা। যে আমি এখানে মূলত HTML এর কলস্পেন, রোস্পেন বা HTML এর টেবিল বা টেবিল ডাটা, টেবিল রো এগুলো নিয়ে তো কথা বলছি আজকে। এর পাশাপাশি এইখানে কলস্পেন, রোস্পেন এগুলো ইনশাল্লাহ দেখাই দিব। আশা করি বুঝতে পারবা ভিডিওতে। HTML সহজ, HTML একদম সহজ, যেটার মৌলিক কাঠামোটা বুঝলেই হইল। HTML এ সবাই পারে, হয়তো প্রোগ্রামিংটা একটু এদিক সেদিক বা প্রোগ্রামিংটাকে সেন্সিটিভ, তো HTML সবারই হয়, বা HTML এ একটু সময় দিলে মোটামুটি খুবই ইজি। যারা আমার স্টুডেন্ট ছিলা, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠছো, তারা তো সবাই মোটামুটি পারো। তো তোমরা এরপরেও ভিডিওটা সামনে পড়লে একটু দেখে নিবা, যাতে তোমার মনে আছে কিনা, যেহেতু আমরা তো এটা শেষ করে ফেলছি, তো দেখার জন্য এরকম। আর এটা তো যেহেতু চট্টগ্রাম বোর্ড 2025-এর, সুতরাং সমাধান তো সবারই দেখা উচিত। সেই হিসাবে সবাই দেখবা, চেষ্টা করবা সবাই দেখার। বা যারা পরীক্ষা দিয়ে দিছো তোমাদের HTML-টা হয়েছে কিনা তোমরাও এটা যাচাই করতে পারো। ওকে, তাহলে HTML নিয়ে আমরা বলছিলাম, HTML শুরু হবে HTML দিয়ে, এর ভিতরে অনেকগুলো অংশ থাকবে, আমরা ডিরেক্ট বডিটা লিখে দিব এটা বলছিলাম। ওকে, বডির পরে এটা যেহেতু টেবিল, টেবিল একটা দিব, টেবিল বর্ডার 1। আমরা এখানে আরো একটা কথা বলছি, সেল স্পেসিং 0 দিব। মোটামুটি সকল টেবিল গুলোতে আমরা এইভাবে সেল স্পেসিং 0 দেওয়ার চেষ্টা করব। সেটা হয়তো তোমাদের প্র্যাকটিক্যাল করানোর সময় স্যারে বলে দিবে, বা আমি যাদেরকে প্র্যাকটিক্যাল করাইছি সেটা বলছি সেল স্পেসিং 0 কেন দিতে হয়, দাগগুলো একটা থাকার জন্য সেল স্পেসিং 0 দিতে হয়। মোটামুটি টেবিল থেকে টেবিল বর্ডার 1 দিবা এবং সেল স্পেসিং 0 দিয়ে দিবা। ওকে, এরপরে আমরা কি জানি, HTML কাজ করার সময় ওই দিন এরকম একটা HTML করছিলাম, টেবিল রো এবং টেবিল ডাটা এখানে থাকে। মূলত টেবিল রো এবং টেবিল ডাটা, রো এবং কলামের কাজ করছিলাম। প্রথমে থাকে সব সময় টিআর, টেবিল রো। তাহলে আমরা টেবিল রো এর কথা চিন্তা করব, প্রথমে টেবিল রো এর কথা চিন্তা করব। আচ্ছা, আমি ফরমালি এই বক্সটা কেমন সেটা নিয়ে একটু তোমাদেরকে যদি দেখাই, এখানে 1 2 3 4 5টা রো ছিল, 1 2 3 4 5। এখানে মূলত আমি একটা এটার আঁকার চেষ্টা করতেছি, 5টা রো ছিল। এটা এরকম ছিল, এবং 1 2 3 4 এরকম ছিল মূলত বক্সটা এরকম। তাহলে আমরা প্রথম রো এরই কাজ করব, প্রথম রো টিআর, টিআর দিলাম। প্রথম রো এর ভিতরে এই কাজ করার সময় এটা একটা ডাটা, এটা একটা ডাটা, আমরা কি জানি এখানে ডাটা, এগুলো টেবিল ডাটা বলে। হ্যাঁ, তাহলে টিডি দিব। কিন্তু এই যে প্রথম গড়টা, এটা দুইটা ঘরের জায়গা নিছে। কয়টা ঘরের জায়গা নিছে? দুইটা ঘরের জায়গা নিছে। তাহলে এই জন্য আমরা এখানে লিখবো রো স্পেন 2, রো স্পেন 2 লিখবো, দুইটা ঘরের জায়গা নিছে। তারপর লিখবো মান্থ, তারপরে এই ঘরের কাজ শেষ, টিডি শেষ। জাস্ট আগের মতো, আগেরটার মতোই, কিন্তু এখানে দুইটা ঘরের জায়গা নিছে, জায়গা নিছে দুইটা ঘরের, ওই জন্য রো স্পেন 2। শোয়া গুলোর রো স্পেন বলে, যে এখানে এই যে এরকম শোয়া দাগটা নাই, হ্যাঁ, রো এর দাগটা নাই, এই জন্য রো স্পেন। আর কলামের দাগটা না থাকলে কল স্পেন, রো এর দাগটা না থাকলে রো স্পেন, কলামের দাগটা না থাকলে কল স্পেন। এভাবে দাগগুলো না থাকলে রো স্পেন দিতে হয়, আর কলামের দাগগুলো না থাকলে কল স্পেন। ওকে, তাহলে এই ঘরটা আমরা লিখলাম, এই ঘরের পরে এই ঘরে যাবে। তোমরা জানো, এটা আমি আগের ভিডিও বলছি, এই ঘরের পরে অবশ্যই এই ঘরে যাবে। তাহলে আবার একটা টিডি দিলাম, অর্থাৎ এই যে এখানে এই ঘরগুলোতে যাবে, কিন্তু এখানে এই যে এই দাগগুলো নাই,
তাহলে কয়টা দাগ নাই? এই যে 1 2 3 তিনটা ঘরের জায়গা নিছে এবং তিনটা কলামের, এই যে তিনটা কলামের জায়গা নিছিল সে মূলত। অর্থাৎ এখান দিয়ে একটা দাগ ছিল, এখান দিয়ে একটা দাগ ছিল, তাহলে এগুলোরে দাঁড়ানো এগুলোরে কল স্পেন বলে। এই জন্য আমরা এখানে কল স্পেন 3 দিব। কল স্পেন 3 দিয়ে এখানে বিল টিডি শেষ। তাহলে এই ঘর গেল, এই ঘর গেল, এরপরে আর কিছু নাই, সুতরাং রো এর কাজ শেষ, টি আরও শেষ। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এই ঘরের পরে এই ঘর, আর কিছু থাকার কথা ছিল কিন্তু নাই, এখানে যেহেতু আমার শেষে চলে আসছে তাহলে টি আর শেষ। প্রথম রো এর কাজ শেষ। ফরের রো এর আমরা কাজে আসবো। এই যে ফরের রোটাতে, অর্থাৎ এই রোটা, এখানে মূলত দুইটা রো, এই যে এটা রো প্রথম উপরের রো শেষ, তারপরে এই রো, তাহলে এই রোতে আছে, এটা তো শেষ, এটা আছে, এটা আছে, এটা আছে, তিনটা আছে, এটা তিনটা আছে। ওকে, আমি আরেকটা রো নিলাম, আরেকটা রো নিয়ে টিডি দিব। টিডি দিয়ে এখানে কিন্তু আমি আরো একটা কথা বলি নাই, হ্যাঁ, সেটা ওদেরকে এখনো যারা দেখছো এখানে অবশ্যই অ্যালাইন সেন্টার এটাতে দিতে হবে, এটাতে অ্যালাইন সেন্টার ইউজ করতে হবে। ওদেরকে হয়তো বুঝাচ্ছি এই জন্য বলতেছি না। এখানে অবশ্যই অ্যালাইন সেন্টার দেওয়ার চেষ্টা করবা, যারা বা দিবা, যারা পরীক্ষা দিছো তারা অবশ্যই এটাতে অ্যালাইন সেন্টার দিবা, এটাতে অ্যালাইন সেন্টার দিবা, দুইটাতে অ্যালাইন সেন্টার হবে। আচ্ছা, আমি দিয়েই দিই ওদেরকে, এটা মিস করার দরকার নাই, যদিও বেসিক বুঝাচ্ছি, এটা একসাথে সবগুলো ভেজাল হয়ে যাচ্ছে, তারপরও দিয়ে দিচ্ছি। তাহলে টি আর থ্রি, এই ঘরটার কাজ আবার করতেছি, রো স্প্যান 2। তো যেখানে রো স্প্যান কল স্প্যান থাকে বুঝবা যে ওখানে অ্যালাইন সেন্টার থাকবে, অর্থাৎ ঘরটা এই যে লেখাটা মাঝখানে দিছি কিনা, হ্যাঁ মাঝখানে দিছি, এই যে দেখো তুলনামূলকভাবে ঘর বড়, এগুলোতে দেওয়ার দরকার নাই। যেগুলো রো স্প্যান কল স্প্যান আছে, সংক্ষেপ কথা হচ্ছে যে ঘরগুলোতে রো স্প্যান কল স্প্যান আছে ওখানে অ্যালাইন সেন্টার হবে ম্যাক্সিমাম সময়, কথা বোঝা গেছে কি? তাহলে এখানে আমরা অ্যালাইন সেন্টারটা ইউজ করে দিই। এই যে অ্যালাইন সেন্টার, যেটা আমি একটু আগে দিই নাই, যদিও যেহেতু ভিডিওটাও 2025-এ দেখবো ওদের উদ্দেশ্যে দিলাম আর কি। তাহলে এখানে মান্থ টিডি শেষ। ওকে, তাহলে এই ঘরের পরে এই ঘরে যাব, বিল, আর একটা টিডি দিলাম, টিডি দি আবার রোয়েস কলেজপেন আছে, কলেজপেন 3। কলেজপেন 3 কেন বুঝতেছ, কারণ এখানে তিনটা ঘর কলেজপেন 3, আর এখানে দুইটা ঘর ছিল রোয়েসপেন 3। রোতে থাকলে রোয়েসপেন, কলামে থাকলে কলেজপেন 3, এটাও অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার বিল, তারপরে আমি টিডি শেষ করব, এরপরে টি আর শেষ করে দিব। আশা করি তোমরা বুঝছো। আবার এটা না দিলে যে হবে না তাও না, না দিলে হয়তো স্যার নাম্বারও কাটবে না, কিন্তু এটা মাঝখানে আছে, তোমরা বুঝতেছো। মাঝখানে থাকলে অ্যালাইন সেন্টার, এক পাশে থাকলে ডান পাশে থাকলে অ্যালাইন লেফট, বাম পাশে থাকলে ডান পাশে থাকলে অ্যালাইন রাইট, বাম পাশে থাকলে অ্যালাইন লেফট, এগুলো আর কি। আবার সেটা আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিয়ে দিচ্ছি, কখন অ্যালাইন সেন্টার লেফট রাইট থাকবে। তোমরা যখন দেখবা যে ঘরে কলেজ পেন রোয়েস পেন আছে ওখানে বুঝবা অ্যালাইন সেন্টার লেফট রাইট থাকার সম্ভাবনা খুব বেশি। ওকে, তাহলে দিলাম টিডি। রোয়েস পেন কেন 2 দিছি, রোয়েস পেন দুইটা ঘরে এই জন্য রোয়েস পেন 2। অ্যালাইন সেন্টার কেন দিলাম, কারণ এটা মাঝখানে এই জন্য অ্যালাইন সেন্টার দিছি। মান্থ লিখছি, টিডি শুরু করছি, টিডি শেষ, আবার টিডি শুরু করছি। কলেজ পেন 3 কেন দিছি, এখানে তিনটা ঘর ওই জন্য কলেজ পেন 3। অ্যালাইন সেন্টার কেন দিলাম, এটা মাঝখানে এই জন্য অ্যালাইন সেন্টার বিল। এই রো এর কাজ শেষ, প্রথম এটা রো এর কাজ শেষ। তাহলে আমরা আরেকটা রোতে আসি, আরেকটা রোতে আসলাম, আরেকটা রোতে এই তিনটা আছে, এটা এই তিনটা আছে। তাহলে টিডি দিব, টেবিল ডাটা দিলাম, কিন্তু এটা বোল্ড করা আছে। তোমরা যারা কোশ্চেনটা দেখবা, চট্টগ্রাম বোর্ড 2025-এর কোশ্চেনটা দেখবা, ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস, এই তিনটা বোল্ড করা আছে। হ্যাঁ, আমি একটু বোল্ড করানোর চেষ্টা করছি, তোমরা বুঝতেছো কিনা জানি না। এটা একটু মোটা করা আছে, বোল্ড মানে মোটা। তাহলে আমি এখানে বি ট্যাগ ইউজ করব, বি ট্যাগ ইউজ করি, ইলেকট্রিসিটি আমি পুরোটা ইউজ করি নাই, বি ট্যাগ শেষ করব, তারপরে টিডি শেষ করলাম। এটার পরে ওয়াটারে যাবে। ওকে, আবার টিডি দিলাম, টিডি দি ওয়াটার, এটাও বোল্ড করা আছে, মানে একটু কালো মোটা করা আছে। বি ট্যাগ দিলাম, ওয়াটার, বি ট্যাগ শেষ, টিডি শেষ, যেটা শুরু করব সেটা শেষ করব। এরপরে ওয়াটারের পরে গ্যাস, এটাতে আছে, আবার টিডি দিলাম, টিডি দি বি ট্যাগ দিব, বি ট্যাগ দি গ্যাস লিখবো যেভাবে আছে ওভাবে। হ্যাঁ, বি ট্যাগ শেষ, টিডি শেষ, তাহলে এরও কাজ শেষ, টি আর শেষ। আশা করি বুঝতে পারছো।
যে এখানে কোনো কলেসপেন রোসপেন কিছু নাই, যে একটা একটা ঘর স্বাভাবিকভাবে যাবে, শুধু এটা বোল্ড করা, ওই জন্য আমরা এটা বোল্ড দিলাম। আমি এটা বুঝাইতে পারছি কিনা জানি না, এটা একদমই ইজি, খুবই ইজি কোশ্চেন দিয়েছে। এখানে শুধু দুইটা ঘর, ওই জন্য রোসপেন, এখানে তিনটা ঘর কলেসপেন, আর অ্যালাইন সেন্টার ইউজ করছি, এটা না করলেও পারতা তোমরা। ওকে, তাহলে আমি একটু একটু মুছি, যেহেতু নিচে দেখলে তোমরা বুঝবা না, আমি একটু মুছার চেষ্টা করি। এরপরে আমাদের মূলত এই অংশের কাজ শেষ, এটা 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 এগুলোর কাজ শেষ, এটা 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 এগুলো শেষ, আমি এগুলো করে দিলাম। এরপরে আর বাকি রয়েছে ওই অংশটা, এটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে বা পিছনে গিয়ে দেখলে বুঝবা খুব ভালো করে। এরপরে আমাদের এই যে এই ঘর রয়ে গেছে, এটা 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 এগুলো স্বাভাবিক ভাবে যাবে, আমার একদম স্বাভাবিক, কোনো কাজ নাই এখানে। টিআর দিব আর একটা রো, এই রোটা এই 3 নাম্বার রো দিলাম, টিআর দিলাম, টিআর এর ভিতরে টিডি জানুয়ারি, টিডি শেষ, টিডি 809, টিডি শেষ, টিডি 600, টিডি শেষ, টিডি 850, টিডি শেষ, টিআর শেষ। ওকে, এই যে এগরের কাজ শেষ, এই রো এর কাজ শেষ, আর একটা রোতে আসছি আমরা, এই যে 4 নাম্বার রোতে আবার টিআর দিব, দিলাম টিআর দিয়ে আবার টিডি কি দিব, ফেব্রুয়ারি, টিডি শেষ, টিডি 955, টিডি শেষ, টিডি 720, টিডি শেষ, টিডি 700, টিডি শেষ। তাহলে আমার টিআরও শেষ, এই যে এই রোটাও শেষ, আমার 4টা রো শেষ, আর একটা রো আছে এই যে এই রোটা, ঠিক আছে, সেটা আমি এই পাশে দেখানোর একটু চেষ্টা করি, এই যে এই পাশে। তাহলে আবার আর একটা রো দিলাম, এই রোতে আবার টিডি দিলাম, টিডি দিয়ে দেখতেছি এই রোতে 1 2 3 4, অর্থাৎ 4টার জায়গা নিছে, 4টা কলমে, এই যে 1 2 3 4 4টার জায়গা নিছে। হ্যাঁ, ওই জন্য আমরা কলেসপেন 4 দিব, কলেসপেন 4। এবং যেখানে আমি বলছি যেখানে রোয়াসপেন কলাসপেন আছে ওখানে অ্যালাইন সেন্টার দিয়ে দিবা, বা অ্যালাইন লেফট রাইট থাকতে পারে, তাহলে অ্যালাইন সেন্টার, এটা মাঝখানে আছে, সেন্টার দিলাম, অ্যালাইন সেন্টার। এরপরে ইউটিলিটি বিল, এটা লিখবো ইউটিলিটি, এই যে বিল যেটা আছে এটা আবার বোল্ড করা, হ্যাঁ এটা একটু কালো করা বিল, তাহলে আমরা এটার জন্য বিটা কি ইউজ করব, করলাম বিল, বিটা শেষ করব সামারি, তাহলে বিটেক শেষ, সরি আমি টিডি শেষ, আমার এই যে টেবিল ডাটা শুরু করছি, টেবিল ডাটা শেষ, এর ওয়ের আর কিছু নাই, টিআর শেষ। এরপরে টেবিল শেষ, বডি শেষ, এরপরে HTML ও শেষ। আমি জানি না নিচে দিয়ে বুঝতেছো কিনা, একদমই সহজ, হ্যাঁ একদমই সহজ, টেবিলের কাজ একেবারে সহজ। তোমরা আমি মোটামুটি এটা বুঝছো। আমি আবার একটু যদি তোমাদেরকে রোস্পেন কলেসপেন গুলো বুঝাই, যদি এই যে এরকম ধরো এরকম একটা ঘর আছে, এখন এই ঘরটা এরকম আছে, আবার এরকম আছে, ধরে নাও আবার এরকম আছে, তাহলে এখানে এ বি, মনে করো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, হ্যাঁ কে, মনে করো এটা আছে। আমি তোমাদেরকে রোস্পেন কলেসপেন বোঝানোর জন্য এটা দিছি, যারা বেসিক লেভেল আছে। দেখো এটা লেখার সময় এখানে 1 2 3 4 4টা ঘর, তাহলে কলেসপেন 4, এ লেখার সময় কলেসপেন 4, এরপরে বি ঘরে আসবে, এই যে এরপরে এখানে আসবে। তাহলে দেখো এখানে এই যে তুমি যদি চিন্তা করো এখানে অরিজিনালি 1 2 3 4, এখানেও 4টা ঘর ছিল, তাহলে এখানে রোস্পেন কি হবে, 4 হবে। তো যেহেতু রোস্পেন কলেসপেন আছে, তাহলে দেখবে এটা মাঝখানে আছে কিনা, হ্যাঁ মাঝখানে আছে, মাঝখানে থাকলে অ্যালাইন সেন্টার, এটাও অ্যালাইন সেন্টার দিয়ে দিবা, মাঝখানে থাকলে সব সময় অ্যালাইন সেন্টার ইউজ করার চেষ্টা করবা, বুঝছো কি? ওকে, তাহলে এই যে এখানে এটা 1 2 3 4 4টা ঘর, এই জন্য কলেসপেন 4, এখানে 1 2 3 4 4টা ঘর, 4টা রো, রো এর জায়গা নিছে, ওই জন্য আমরা রোস্পেন কত দিব, এখানে 4 দিব। ওকে, এখানে আবার দেখো এই যে এখানে 2টা ঘর, তাহলে রোস্পেন এখানে কত দিব, 2, আবার এখানে 1 2 3টা ঘর, তাহলে এখানে এই যে 3টা ঘর, এখানে কলেসপেন দিব কত, কলেসপেন দিব 3। হ্যাঁ বুঝতে পারছো, আশা করি
দেখবা, এটা দুই একটা দেখলে, কোশ্চেন দেখলে বুঝে যাবা। রোয়েসম্যান কলেসম্যান। তারপরে মনে করো যে এরকম একটা গড় আছে, একটা লেখা এখানে লিখছে, আরেকটা লেখা এখানে লিখছে, আরেকটা লেখা এখানে লিখছে। তাহলে এটা আছে অ্যালাইন লেফট রাইটে, একদম এই পাশে রাইটে ডান পাশে, মাঝখানে আছে অ্যালাইন সেন্টার দিবা। আর এটা এই পাশে আছে, হ্যাঁ অ্যালাইন লেফটে দিবা। বুঝতে পারছো? অ্যালাইন্স এটা একদম এই পাশে আছে, ডান পাশে আছে অ্যালাইন রাইট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন লেফট। ঠিক আছে, আমাদের ম্যাক্সিমাম সময় অ্যালাইন সেন্টার হয়, মাঝখানে থাকে। তো আশা করি বুঝতে পারবা। আমি কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব ক্রমান্বয়ে তোমাদেরকে। আরো যদি আমি দুই একটা বেসিক, যারা বেসিক শিখতেছো, বেসিক গেট, যেমন আজকে এখানে একটা এআই ইউজ করছি, এই যে বি ট্যাগ ইউজ করছি, কি জন্য বল লেখাটা অনেক বেশি গাঢ় থাকলে। তারপরে ইউ ট্যাগ ইউজ করবা, সেটা হচ্ছে লিখার নিচে আন্ডারলাইন থাকলে। যেমন মনে করো যে এখানে লিখলো সাইদুল, লিখে এটা নিচে আন্ডারলাইন দিয়ে দিছে, তাহলে ইউ ট্যাগ ইউজ করবা। ঠিক আছে, ওকে। তারপরে মনে করো সাইদুল লিখছে, লেখা মাঝখান দিয়ে কাটি দিছে এস ট্যাগ থ্রো, তাহলে এস ট্যাগ ইউজ করতে পারো, ডেল ইউজ করতে পারো, এই দুইটাই যে কোনো একটা ইউজ করতে পারো। হ্যাঁ, তারপরে হচ্ছে লেখাটা বাঁকা করে রাখলে আই ট্যাগ, ইতালিয়ান ট্যাগ ইউজ করতে পারো। তারপরে এ স্কয়ার, এই যে উপরে আছে ফাভার হিসাবে আছে, তাহলে হচ্ছে যে কি সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এস ইউ ফি ইউজ করবা। হ্যাঁ, আর যদি এই যে এস টু ও পানি নিচে নিচে টু আছে, এটার জন্য সাবস্ক্রিপ্ট ইউজ করবা, এস ইউ বি সাব। এগুলো বুঝবা, খুবই ইজি। তোমাদের বেসিক আস্তে আস্তে বুঝে যাবা। যেমন আমি এখানে যদি লিখি এ স্কয়ার, হ্যাঁ, তাহলে এটা লেখার সময় এ দিয়ে সুপার স্ক্রিপ্টে সুপ টু সুপার স্ক্রিপ্ট শেষ। যদি লেখে এ নিচে টু আছে, এটা লেখার সময় এ দিয়ে সাবস্ক্রিপ্ট লেখে টু সাবস্ক্রিপ্ট শেষ। ঠিক আছে, এই আর কি বেসিক ট্যাগ গুলো নিয়ে তোমরা আস্তে আস্তে দেখবা। আর অনেক ট্যাগ আছে, পড়ার চেষ্টা করবা। ট্যাগ গুলো দেখলে আমিও চেষ্টা করবো আস্তে আস্তে দেখানোর, ইনশাল্লাহ পারবা। ধন্যবাদ সবাইকে।